হ্যালো এভরিওয়ান, তোমরা জিকের উপরে 50টি ম্যারাথন কোশ্চেন চেয়েছিলে, তো আজকে নিয়ে চলেছি তোমাদের জন্য জিকের কোশ্চেন। চলো আমরা চটপট দেখে নেব। প্রথম প্রশ্ন হচ্ছে ভারতের রাজধানী কি? তোমরা সকলেই জানো ভারতের রাজধানী নয়াদিল্লি। চলো নেক্সট কোশ্চেনে চলে যাব। নেক্সট কোশ্চেনে বলেছে জাতির জনক হিসাবে আমরা কাকে অভিহিত করা হয়? জাতির জনক হিসাবে আমরা মহাত্মা গান্ধীকে চিনি। ওকে, আচ্ছা চলে যাবো নেক্সট কোশ্চেনে। নেক্সট কোশ্চেনে আমাদের রয়েছে ভারতের দীর্ঘতম নদী কোনটি? অ্যাজ ইউ নো, গোদাবরী। চলে যাবো 4 নম্বর কোশ্চেনে। 4 নম্বর কোশ্চেনে বলা হয়েছে ভারতের সংবিধানে কার্যকরী হয় কবে? তোমরা জানো? কমেন্ট করে জানাও জানলে। আমি ততক্ষণ বলে দিই, তোমার ভারতের সংবিধান কার্যকরী হয় হচ্ছে 26শে জানুয়ারি 1950। চলে যাবো আমরা ফিফথ কোশ্চেনে। ফিফথ কোশ্চেনে বলেছে লাল গ্রহ নামে পরিচিত কোন গ্রহ? আমরা সকলে জানি মঙ্গল গ্রহ। তারপরে কোশ্চেনে চলে যাব। তারপরের কোশ্চেনে বলা হয়েছে ভারতের জাতীয় সঙ্গীতের রচয়িতাকে? এটা আমরা সকলেই জানি। ভারতের জাতীয় সঙ্গীতের রচয়িতাকে কাজী নজরুল ইসলাম? না, রবীন্দ্রনাথ ঠাকুর। চলো তারপরে আমরা চলে যাবো পরের কোশ্চেনে। পরের কোশ্চেন হচ্ছে আমাদের 7 নম্বর কোশ্চেন। জাপানের মুদ্রার নাম কি? জাপানের মুদ্রার নাম হচ্ছে ইয়েন। ইয়েস। তারপরে আমরা যাবো 8 নম্বর কোশ্চেনে। 8 নম্বর কোশ্চেনে বলা হয়েছে ভারতের চা বাগানের রাজ্য হিসেবে পরিচিত কোন রাজ্য? এটা সবাই জানে, চা কোথাকার বিখ্যাত, সেটা হচ্ছে আসাম। আমরা চলে যাবো 9 নম্বর কোশ্চেনে। 9 নম্বর কোশ্চেনে বলেছে পৃথিবীর বৃহত্তম মহাসাগর কোনটি? প্রশান্ত মহাসাগর। 10 নম্বর কোশ্চেন। 10 নম্বর কোশ্চেনে বলা হয়েছে ভারতের প্রথম রাষ্ট্রপতি কে ছিলেন? সকলেই জানো, ডক্টর রাজেন্দ্র প্রসাদ। 11 নম্বর কোশ্চেনে আমরা চলে যাবো। 11 নম্বর কোশ্চেনে বলছে বায়ুমণ্ডলের সবচেয়ে বেশি পরিমাণে কোন গ্যাস থাকে? নাইট্রোজেন। তারপর আমরা যাবো 12 নম্বর কোশ্চেনে। 12 নম্বর কোশ্চেনে বলছে বর্তমানে ভারতের সংবিধানের কতটি মৌলিক অধিকার রয়েছে? অ্যান্সার কি হবে? 6টি। তারপর আমরা যাবো 13 নম্বর কোশ্চেন। 13 নম্বর কোশ্চেনে বলেছে সূর্য কোন দিকে উদিত হয়? এটা তো খুবই সহজ, সবাই জানে, পূর্ব দিকে। আচ্ছা আচ্ছা 14 নম্বর কোশ্চেনে দেখে নেবো আমাদের। এখানে একটু মার্ক করাই আছে, সার্বজনীন রক্তদাতা বা ইউনিভার্সাল ডোনার কোন রক্তের গ্রুপ? সেটা হচ্ছে ও নেগেটিভ। ও নেগেটিভ, ও পজিটিভ দুটোকে আমরা বলতে পারি। তারপর আমরা চলে যাবো 15 নম্বর কোশ্চেনে। 15 নম্বর কোশ্চেনে বলছে মহাকর্ষ সূত্রের আবিষ্কারক কে? বলতে পারবে তোমরা? খুব সহজ, নিউটন। তারপর যাবো 16 নম্বর কোশ্চেনে। 16 নম্বর কোশ্চেনে বলেছে ভারতের জাতীয় পশু কোনটি? রয়্যাল বেঙ্গল টাইগার। আচ্ছা 17 নম্বর বলছে জাতিসংঘের সদর দপ্তর কোথায় অবস্থিত? নিউ ইয়র্ক। নেক্সট কোশ্চেনে চলে যাবো আমরা। নেক্সট কোশ্চেনে বলছে সূর্যের আলো কোথা থেকে কোন ভিটামিন পাওয়া যায়? ভিটামিন ডি। নেক্সট কোশ্চেন আয়তনের দিক থেকে ভারতের বৃহত্তম রাজ্য কোনটি? রাজস্থান। নেক্সট কোশ্চেন ভারতের প্রথম প্রধানমন্ত্রী কে ছিলেন? অ্যাজ ইউ অল নো, জওহরলাল নেহরু। তারপর যেমন নেক্সট কোশ্চেন। নেক্সট কোশ্চেন হচ্ছে ক্ষুদ্রতম মহাদেশ কোনটি? অস্ট্রেলিয়া। ক্ষুদ্রতম মহাদেশ। কোশ্চেনগুলো ভালো মতো পড়ে সবাই করবে, তাহলে তোমাদের কাছে অ্যান্সারগুলো ভীষণভাবে ক্লিয়ার হয়ে যাবে। 22 নম্বর কোশ্চেনে আমরা দেখতে পাচ্ছি ভারতের জাতীয় ফুল কোনটি? সবাই জানে, পদ্ম। নেক্সট কোশ্চেন মানবদেহের রক্তে পরিশোধন করে কোন অঙ্গ? বলতে পারবে তোমরা? মানবদেহের রক্ত পরিশোধন করে হচ্ছে বৃক্ক। আচ্ছা 24 নম্বর কোশ্চেন বলেছে কর্কটক্রান্তি রেখা ভারতের কতটি রাজ্যের উপর দিয়ে গেছে? অ্যান্সার হবে 8টি। 25 নম্বর বলছে ভারতের বৃহত্তম মরুভূমি কোনটি? সবাই জানে, থর। আমরা 25টা কোশ্চেন অলরেডি ক্রস করে ফেলেছি, এবার আমরা একটু তাড়াতাড়ি দেখবো। 26 নম্বর কোশ্চেন। 26 নম্বর কোশ্চেনে বলছে টেলিফোনের আবিষ্কারক কে? আলেকজান্ডার গ্রাহাম বেল। 27 নম্বরে বলেছে ভারতের জাতীয় গান কোনটি? সকলেই জানো, বন্দে মাতরম। 28 বলেছে পৃথিবীর সর্বোচ্চ পর্বত শৃঙ্গ কোনটি? মাউন্ট এভারেস্ট। 29 নম্বর কোশ্চেন ভারতের দীর্ঘতম সমুদ্র উপকূলের রয়েছে কোন রাজ্য? অ্যান্সার হবে গুজরাট। 30 নম্বর বলেছে বলের এসআই একক কি? নিউটন। 31 ভারতের লৌহ পুরুষ বলা হয় সর্দার বল্লভভাই প্যাটেল। 32 গোলাপি শহর সবাই জানি আমরা, জয়পুর। গোলাপি শহর দেখলে কোনো দিকে তাকাবে না, ডিরেক্ট জয়পুরে ক্লিক করে দেবে। তোমরা তো আবার ওয়েমার ফিল আপ করবে, যাই হোক। 33 ঘরের তাপমাত্রার তরল ধাতু কোনটি? পারদ। কোয়েশ্চেন নাম্বার 34 ভারতের সংসদ গঠিত হয় কত সালে? না, কি বলেছে? গঠিত হয়। আচ্ছা ভারতের সংসদ গঠিত হয় কাদেরকে নিয়ে? রাষ্ট্রপতি, লোকসভা ও রাজ্যসভা। কোয়েশ্চেন নাম্বার 35 মানবদেহের বৃহত্তম গ্রন্থি? যকৃত। 36 বলেছে বিশ্ব পরিবেশ দিবস পালিত হয়, আমরা সবাই জানি, 5ই জুন। ভুল বললাম, 36 ঠিক বলেছি। এই জায়গাটা এডিট করবে, দিয়ে দিও না, ফের মান সম্মান চলে যাবে। আচ্ছা কোশ্চেন নাম্বার 37 বাংলাদেশের মুদ্রার নাম কি? সবাই জানে বাংলাদেশের মুদ্রার নাম আমরা টাকা। আমাদের এখানে মুদ্রার নাম যা, বাংলাদেশের সেখানেও মুদ্রার নাম তাই। 38 বলেছে তাজমহল নির্মাণ করেন কে? খুবই কঠিন কোশ্চেন। তাজমহল নির্মাণ করেন হচ্ছে শাহজাহান।
39 নম্বরে বলেছে সৌরজগতের বৃহত্তম গ্রহ কোনটি? বৃহস্পতি। 40, কোশ্চেন নাম্বার 40-তে বলেছে ভারতের জাতীয় পাখি কোনটি? রাজহাঁস। তোমরা বলো তো, কমেন্ট করে জানাও ভারতের জাতীয় পাখি কোনটি? ময়ূর। উইম্বলডন কোন খেলার সাথে সম্পর্কিত? অ্যান্সার হবে টেনিস। 42 নাম্বার কোশ্চেন, হু এর সদর দপ্তর কোথায়? জেনেভা। 43, সুন্দরবন কোন রাজ্যে অবস্থিত? পশ্চিমবঙ্গ। আমরা যে রাজ্যে বসবাস করি। ডিসকভারি অফ ইন্ডিয়া গ্রন্থের রচয়িতা কে? জওহরলাল নেহরু। কোশ্চেন নাম্বার 45, বিশ্বের বৃহত্তম গণতন্ত্র দেশ? ভারত। 46, ভারতের জাতীয় নদী কোনটি? খুবই কঠিন কোশ্চেন, গঙ্গা। 47, রক্তে জমাট বাঁধতে কোন ভিটামিন সাহায্য করে? এটার অ্যান্সার হবে ভিটামিন কে। লাস্ট কয়েকটা কোশ্চেন আমরা চলে এসেছি। মহাকাশে যাত্রাকারী প্রথম ভারতীয় বংশোদ্ভূত মহিলা কে? কল্পনা চাওলা। কোশ্চেন নাম্বার 49, এশিয়ার বৃহত্তম গণতন্ত্র দেশ কোনটি? আরবার আমরা এগিয়ে ভারত। লাস্ট কোশ্চেন, জয় জওয়ান জয় কিষাণ স্লোগানটি কে দিয়েছিলেন? লাল বাহাদুর শাস্ত্রী। আর এখানে শেষ হচ্ছে তোমাদের 50টি ম্যারাথন জিকে কোশ্চেন। কালকের পরীক্ষার জন্য সকলকে অল দ্য বেস্ট। সবাই খুব ভালো মতো মাথা ঠান্ডা রেখে পরীক্ষা দিও। আর এইরকম ভিডিও আরও পাওয়ার জন্য চ্যানেলটাকে লাইক, সাবস্ক্রাইব আর বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও। থ্যাংক ইউ সো মাচ।